বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে স্বাগতিক মেক্সিকো। খেলার ৮ মিনিট ৩২ সেকেন্ডেই গোলের দেখা পায় স্বাগতিকরা। আর প্রথম গোলটিই আসে হুলিয়ান কিনিওনেসের পা থেকে। আর তাতেই আগের ২২টি বিশ্বকাপের প্রথম গোলদাতাদের পাশে নিজের নামটিও খোদাই করে নেন এই মেক্সিকান ফরোয়ার্ড। শুধু তাই নয়, এর আগে সৌদি প্রো লিগের সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদোকেও পেছনে ফেলে দিয়েছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু কে এই হুলিয়ান কিনিওনেস? কোত্থেকে এলেন ফুটবলের এই নতুন দানব? উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জার্সিতে বিশ্ব মাতালেও কিনিওনেসের জন্ম কলম্বিয়ায় ১৯৯৭ সালে। ল্যাটিন আমেরিকার হাজারো কিশোরের মতো দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই ফুটবলে আসেন কিনিওনেস। কেবল পায়ের জাদুকে সম্বল করেই ক্যারিয়ারের শুরুতে যোগ দেন দেশটির ক্লাব কালিতে। ২০১৪-১৫ মৌসুমে ৩৮ ম্যাচে ৫০ গোল করে হইচই ফেলে দেন। এরপর ২০১৭-১৮ মৌসুমে কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলে খেললেও ডাক পাচ্ছিলেন না জাতীয় দলে। ২০২৬ সালে যোগ দেন মেক্সিকোর ক্লাব টিগ্রেসে। এরপর মেক্সিকান লিগে একের পর এক ট্রফি জিতে তৈরি করেন নিজের একচেটিয়া আধিপত্য। ২০২৩ সালে পান মেক্সিকোর নাগরিকত্ব। কলম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন তাকে দলে নেয়ার চেষ্টা করলেও কিনিওনেস বেছে নেন মেক্সিকোকেই, যে দেশ তাকে দিয়েছিল আত্মপরিচয়। মেক্সিকো কাঁপিয়ে ২০২৪ সালে মোটা অঙ্কের চুক্তিতে পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল কাদসিয়াতে। ২০২৫-২৬ মৌসুমে গোল্ডেন বুটের লড়াইয়ে একদিকে ছিলেন আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে আল আহলির ইভান টোনি। কিন্তু শেষ ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষে অবিশ্বাস্য হ্যাট্রিক করে সব হিসাব ওলটপালট করে দেন কিনিওনেস। মৌসুম জুড়ে ৩৩টি গোল করে জিতে নেন কাঙ্ক্ষিত গোল্ডেন বুট, যেখানে একই মৌসুমে পর্তুগিজ কিংবদন্তি রোনালদোর গোল ছিল ২৮টি। সমর্থকদের ভোটে নির্বাচিত হন ফ্যান্স প্লেয়ার অব দ্য সিজন। সৌদি লীগের সেই বিধ্বংসী ফর্ম কিনিওনেস ফিরিয়ে এনেছেন বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কনকাকাফ অঞ্চলের কোনো দলের খেলোয়াড় হিসেবে আসরের প্রথম গোলটি করলেন তিনি। আর গত ২০ বছরের মধ্যে বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ডও গড়লেন মেক্সিকোর এই স্ট্রাইকার। হুলিয়ান কিনিওনেসের এই যাত্রা এবারের বিশ্বকাপে মেক্সিকোকে নতুন কোনো উচ্চতায় নিয়ে যাবে কিনা তা এখন দেখার অপেক্ষা। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।